দেশটাকে পুরো ভারতের হাতে তুলে দিছে। ভারত যতদিন ইনট্যাক্ট আছে ততদিন এই দেশ কোনোদিন উন্নতি করতে পারবে না। আমরা স্বাধীন দেশ, স্বাধীনভাবে চলবো। আমাদের 17 কোটি মানুষ আপদ না বিপদ না, এরা সম্পদ। এখন আমাদের কৃষকরা অনেক কষ্ট করে এই 17 কোটি মানুষকে খাওয়াচ্ছে। এবছর পেঁয়াজ সবচেয়ে কম দামে খাচ্ছি এবং পেঁয়াজের কোনো অভাব হয়নি, গরুর মাংসের অভাব হচ্ছে না। সব ক্ষেত্রেই আমরা স্বনির্ভরতা অর্জন করছি। 14 দল নামে ভারতের দালাল, ইন্ডিয়ার দালাল, জাস্ট ইন্ডিয়ার দালাল হিসাবে তারা এই দেশে জাস্ট রাজত্ব কায়েম করেছিল এবং ভারতীয় দালাল হিসাবেই তারা ছিল। শেষ পর্যন্ত এখান থেকে বিতাড়িত হয়ে তারা গেছে। কিন্তু এখনো আমি দেখতে পাই তারা বিভিন্নভাবে মাথা চাড়া দিয়ে উঠতে চাচ্ছে। বিশেষ করে জাতীয় পার্টি নামে যে একটা আছে, দালাল আছে, ইন্ডিয়ারও দালাল আবার আওয়ামী লীগেরও দালাল, সবারই দালাল, সে দালালের দালাল। এই দালালরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাচ্ছে এবং আমি খুব দুঃখ পাই আমাদের সাংবাদিক ভাইরা যারা বেশি কষ্ট করেছেন, অনেক অত্যাচারিত হয়েছেন, অনেকেই ভিন্ন মতের কারণে অত্যাচারিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, দেশ ছাড়া হয়েছেন। আপনারাই আবার তাদেরকে ফ্লোর দেন উঠে আসার জন্য। বেশ কিছু দালাল কথা বলে, তাদেরকে আপনারা ফোকাস করেন, এদেরকে টোটাল মিডিয়া থেকে বের করে দেন। মিডিয়ায় কখনো আনবেন না, ওরা ভালো কোনো কাজ করতে পারে না, করেও নাই, অতীতে করে নাই, বর্তমানে করে না, আবার ভবিষ্যতেও করবে না। তো কাজেই এদেরকে আপনারা কখনো ফোকাসে আনবেন না। কোনো ভালো কাজ যদি বাই চান্স হয়েও যায় তাও এদেরকে আনবেন না। আর এদের কথা বলার কোনো অধিকার নাই দেশে। তারা যা করেছে এই দেশে, যেভাবে লুটপাট করেছে, যেভাবে লুটপাটে সহযোগিতা করেছে, যেভাবে মানুষের মানবাধিকার হরণ করেছে, এবং এটার ব্যাপারে আর বলার কিছু নাই। এবং দেশটাকে পুরো ভারতের হাতে তুলে দিছে। যারা এই ভারত যতদিন ইনট্যাক্ট আছে ততদিন এই দেশ কোনোদিন উন্নতি করতে পারবে না। যতদিন আমরা ওদের অধীনস্থ থাকার চেষ্টা করব বা আমাদের ক্ষমতাসীনরা চেষ্টা করবে, ততদিন আমরা কোনোদিন উন্নতি করতে পারবো না। আমরা স্বাধীন দেশ, স্বাধীনভাবে চলবো। আমাদের 17 কোটি মানুষ আপদ না বিপদ না, এরা সম্পদ। আমাদের প্রায় 2 কোটি লোক দেশের বাইরে থাকে, তারা অনেক টাকা রোজগার করে। আমাদের দেশ অনেক সুজল ফলে, আমাদের দেশ অনেক, আমাদের কৃষকরা অনেক কষ্ট করে এই 17 কোটি মানুষকে খাওয়াচ্ছে। সেটাই বন্ধ হচ্ছে এবং সেটাই আমাদের দেশে তৈরি হচ্ছে এবং আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছি। গরুর মাংস পেঁয়াজ ছাড়া চলতে পারবে না, এটা ছোটবেলার থেকে আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কই চলতেছি না আমরা, বরঞ্চ এবছর পেঁয়াজ সবচেয়ে কম দামে খাচ্ছি এবং পেঁয়াজের কোনো অভাব হয়নি, গরুর মাংসের অভাব হচ্ছে না। সব ক্ষেত্রেই আমরা স্বনির্ভরতা অর্জন করছি। এই জন্য আমি বলবো যে আমরা যেন কোনো অবস্থাতে এই 14 দলের এই দালালদেরকে কোনো সুযোগ সুবিধা না দিই, যে সেভাবে তারা যেন আবার লাইমলাইটে আসে এবং এই দেশকে আবার অতীতের সেই কঠিন পরিস্থিতির ভিতরে আমাদেরকে আবার পরাধীনতার সেই শৃঙ্খলে আবদ্ধ করতে পারে। তো ধন্যবাদ সবাইকে এবং আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।